হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব টেবিল প্রপার্টি। তো আমরা এইচটিএমএল এর সাহায্যে যে টেবিল ক্রিয়েট করে থাকি, তো সেটাকে আমরা সিএসএস এর সাহায্যে কীভাবে আরও স্টাইলি করতে পারি সেটা আজকে আমরা দেখব। তো টেবিল প্রপার্টির মধ্যে আমাদের বর্ডার স্পেসিং, দেন হচ্ছে বর্ডার কোলাপস, এমটি সেল, টেবিল লেআউট, ভার্টিক্যাল অ্যালাইন আর হচ্ছে ক্যাপশন এস সাইড। ওকে, অর্থাৎ এই 6টা প্রপার্টি দিয়ে আমরা টেবিলকে বিভিন্নভাবে সিএসএস করতে পারবো। ওকে, তো আমরা বিএস কোডে এখানে চলে যাব। আমি এখানে একটা বয়লার প্লেট তৈরি করে নিচ্ছি। দেন এটা টাইটেল দিয়ে দেবো আমি টেবিল। ওকে, কন্ট্রোল সেভ। দেন আমি এটা অলরেডি রান আমি করাইনি, আমি রান করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে টেবিল চলে আসছে। দেন আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করব। তো আমরা যারা এইচটিএমএল পারি তারা অবশ্যই টেবিল ক্রিয়েট করতে হয়তো বেশি লাগবে না, আমি জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখানে টেবিল নিব, দেন হচ্ছে টি হেড, অ্যান্ড টি হেডের মধ্যে আমরা একটা র নিচ্ছি। অ্যান্ড এখানে আমরা টিএইচ এর মধ্যে কি দিতে পারি, যেমন ফার্স্ট নেম, দেন হচ্ছে লাস্ট নেম, দেন হচ্ছে আরেকটা দেবো আমরা জাস্ট রোল দিয়ে দেবো। ওকে, তো এগুলো আমরা টি হেডের মধ্যে থাকবে। দেন আমি এখানে টি বডি নিয়ে নিচ্ছি, টি বডি। ওকে, দেন এখানে আমি একটা র নেব। রর মধ্যে প্রথমত আমি টিডির মধ্যে আমি আমার নাম দিয়ে দেবো সৌরভ। দেন এখানে আমি দিয়ে দেবো আমার লাস্ট নেম, অ্যান্ড দেন আমার রুল দিয়ে দেবো সাপোজ 101। ওকে, তো এটা গেল একটা রো। দেন আমি আরেকটা রো ক্রিয়েট করব। ওকে, আমি একটু জুম করে নিচ্ছি এটাকে। দেন এখানে মামুন, দেন হচ্ছে দেন হচ্ছে 102 রুল। ওকে, দেন আমি আরেকটা নিয়ে নিচ্ছি টিআর টিডি, এখানে আমি সুমন অ্যান্ড সরকার, অ্যান্ড এটা একটা রুল নিয়ে নেব 20103। ওকে, আমি জাস্ট এখানে 3টা নিয়ে নিলাম। ওকে, টিবোর্ডের মধ্যে আমি 3টা র নিয়ে নিলাম। এখন এটাকে যদি আমি কন্ট্রোল সেভ করি তাহলে খেয়াল করবেন আমার এটা এরকম চলে আসছে। আমি এটাকে জুম আউট করে রেখেছি। ওকে, 300%। ওকে, এখানে আমি একটা বর্ডার দিতে চাচ্ছি। তো বর্ডারটা আমরা এইচটিএমএল এর সাথে দিতে পারি এখানে বর্ডার দিয়ে, কিন্তু আমরা এভাবে দিব না, আমরা সিএসএস এর সাথে দিব। অ্যান্ড স্টাইল, আমি এখানে যে টেবিল আছে টেবিল, দেন হচ্ছে যে টিএইচ আছে, টিআর আছে, টিডি আছে, আমি সবগুলোতে বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার 1 পিক্সেল সলিড অ্যান্ড হচ্ছে ব্ল্যাক। ওকে, কন্ট্রোল সেভ। তাহলে খেয়াল করুন আমার একটা বর্ডার চলে আসছে এখানে। ওকে, এখন সবার প্রথম আমাদের যে প্রপার্টি সেটা হচ্ছে বর্ডার স্পেসিং। অর্থাৎ এখানে যে এই যে দুইটা বর্ডারের মধ্যে, এখানে দুইটা বর্ডারের মধ্যে যে স্পেস আছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো বর্ডার স্পেসিং দ্বারা। ওকে, তো আমরা এখানে গিয়ে বর্ডার স্পেসিং। ওকে, তো বর্ডার স্পেসিং আমরা গিয়ে এখানে যদি আমরা 20 পিক্সেল দিয়ে দিই তাহলে খেয়াল করবেন আমার এখানে বর্ডার স্পেসটা অনেক ফাঁকা হয়ে গেছে। ওকে, আমি আরেকটু জুম আউট করে নিচ্ছি। ওকে, তো আমার অনেকটা স্পেস হয়ে গেছে এখানে। ঠিক আছে, আমি যদি এখানে 0 দিয়ে দিই তাহলে খেয়াল করবেন তাহলে এখন পুরোটা লেগে গেছে। ওকে, অর্থাৎ দুইটা যে বর্ডার আছে পরপর দুইটা বর্ডারের মধ্যে স্পেস একেবারে 0। ওকে, আমি চাইলে এখানে আর একটু কম দিয়ে দিচ্ছি 5 পিক্সেল। ওকে, তাহলে হয়তো দেখা যাবে সুন্দর মতন। ওকে, ইভেন আমরা এখানে আমরা দুইভাবে দিতে পারি, যেমন 5 পিক্সেল অ্যান্ড 10 পিক্সেল। এর মানে হচ্ছে 5 পিক্সেল হচ্ছে দুইটা কলামের মধ্যে যে স্পেস আছে সেটা, আর এটা হচ্ছে দুইটা রোয়ার মধ্যে যে স্পেস আছে। খেয়াল করবেন আমি এখানে যদি সেভ করিনি আমি দেখাচ্ছি যে এই যে দুইটা রোয়ার মধ্যে এই দুইটা রোয়ার মধ্যে যে স্পেস আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল স্পেস, আর এই যে দুইটা রোয়ার মধ্যে যে স্পেস সেটা হচ্ছে হরিজন্টাল স্পেস। তো আমরা প্রথম দেবো হচ্ছে ভার্টিক্যাল স্পেস 5 পিক্সেল অ্যান্ড এটা হচ্ছে হরিজন্টাল স্পেস 10 পিক্সেল। আমি কন্ট্রোল সেভ করবো, দেন যদি রান করি তাহলে খেয়াল করবেন এই যে ভার্টিক্যাল স্পেসটা কিন্তু আমার কম 5 পিক্সেল, আর এই স্পেসটা একটু বেশি, সেটা হচ্ছে আমি 10 পিক্সেল দিয়েছি। আমি বোঝার সুবিধাতে এটাকে 20 পিক্সেল করে দিই তাহলে তো বুঝতে সুবিধা হবে। খেয়াল করবেন এখানে এই স্পেসটা অনেক বেশি আর ভার্টিক্যাল স্পেসটা অনেক কম। ওকে, তো এর সাহায্যে আমরা খুব ইজিভাবে এটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, আমি এখানে 5 পিক্সেল দিয়ে দিচ্ছি যাতে আমার ইকুয়াল থাকে। ওকে, তো এটা আমার গেল হচ্ছে বর্ডার স্পেসিং। দেন হচ্ছে বর্ডার কোলাপস কি কাজ করে খেয়াল করবেন। বর্ডার কোলাপস, তাই তো বর্ডার কোলাপসের মধ্যে দুইটা ভ্যালু যদি আমি দিই, একটা হচ্ছে কোলাপস আর একটা সেপারেট। তো সেপারেট যেটা সেটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে। আমি কন্ট্রোল সেভ করি তাহলে খেয়াল করবেন এখানে সেপারেট যেরকম আছে সেরকমই, কিন্তু আমি সেপারেট ইউজ না করে যদি এখানে কোলাপস ইউজ করি তাহলে খেয়াল করবেন এখানে এটা
বর্ডারগুলো কোলাপস হয়ে যাবে। ওকে, মানে সবগুলো বর্ডার একসাথে আমার মার্জ হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে বর্ডার কোলাপস কীভাবে কাজ করে। এখানে দুইটাই ভ্যালু, একটা কোলাপস একটা সেপারেট। ওকে, নেক্সট আমাদের আছে এমটি সেল। তো এমটি সেল কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমি এখানে আপাতত এটা উঠিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল দ্য সেভ। তাহলে খেয়াল করুন আমার এরকম আছে। এখন সাপোজ আমার যে 102 আছে এটাকে আমি এখান থেকে রিমুভ করতে চাচ্ছি। সাপোজ আমি এখানে 102, এই যে 102 যেটা, সেটা জাস্ট আমি ভ্যালুটা নাই করে দিলাম। কন্ট্রোল দ্য সেভ। তাহলে খেয়াল করবেন 102টা নাই, কিন্তু এর যে বর্ডার আছে বা যে বক্সটা আছে, ওকে, সেই বক্সটা এখন থেকে আছে, মানে এখন দেখা যাচ্ছে। তো আমরা যদি এটাকে রিমুভ করতে চাই তো এর জন্য আমরা এমটি সেল দেব। তো আমরা এখানে অ্যান্ড এমটি সেল। ওকে, তো এমটি সেল এখানে একটা আছে শো, একটা হচ্ছে হাইট, দুইটা ভ্যালু। তো আমি যেখানে শো দেই তাহলে খেয়াল করবেন এটা বাই ডিফল্ট ভ্যালু যেরকম আছে সেরকমই থাকবে। আর যদি আমি এখানে হাইড করে দিই তাহলে খেয়াল করবেন এখন এটা বক্সটা হাইড হয়ে যাবে। ওকে, তো আসলে বুঝতে পেরেছি আমার একটা বক্স এখানে ছিল, সেটা আমি হাইড করে দিয়েছি। ওকে, তো এটা গেলো এমটি সেল। অ্যান্ড নেক্সট আমাদের প্রপার্টি আছে, সেটা হচ্ছে টেবিল লেআউট। ওকে, টেবিল লেআউট। তো টেবিল লেআউট কীভাবে কাজ করে খেয়াল করবেন। সবার প্রথম আমি এখানে এই টেবিলটা একটা হাইড ওয়েট দিই। ওকে, আমি টেবিলটাকে সিলেক্ট করি, টেবিলটাকে সিলেক্ট করে আমি এটা একটু ওয়াইড দিয়ে দিচ্ছি। সাপোজ 200 পিক্সেল, 200 না, একটু বড় দিই, 300 পিক্সেল। অ্যান্ড হাইট আমি এটাও 300 পিক্সেল। আচ্ছা, হাইট না দিই, আমি জাস্ট ওয়াইডটা দিচ্ছি। ওকে, ওকে, কন্ট্রোল সেভ করবো। তাহলে খেয়াল করবেন আমার এরকম আছে। এখন যদি আমি এখানে ভ্যালুটা বাড়িয়ে দিই, যেমন এখানে ফার্স্ট নেম আছে, আমি যদি এখানে জাস্ট এখানে ভ্যালুটা বাড়িয়ে দিলাম। ওকে, কন্ট্রোল সেভ করলাম। তাহলে খেয়াল করবেন আমার যে টেবিল আছে সেটা কিন্তু অটোমেটিক বেড়ে গেছে আর হোয়াইট। ওকে, এখন কিন্তু হোয়াইট বেড়ে গেছে। আমি যদি এখানে আরও কিছু ওয়ার্ড দিই তাহলে খেয়াল করবেন আমার এটা আরও বেড়ে গেছে। খেয়াল করুন আমার হোয়াইট বেড়ে গেছে। যদিও আমি এখানে ফিক্সড করে দিয়েছি যে টেবিল যে হোয়াইট আছে সেটা 300 পিক্সেল, কিন্তু এখানে যে ক্যারেক্টার আছে সেটা বাড়ার সাথে সাথে আমার কিন্তু এখানে এটা টেবিল যে হোয়াইট ছিল সেটাও বেড়ে যাচ্ছে। ওকে, তো সেটা যে আমি চাই যে না বাড়তে, তো এর জন্য আমরা টেবিল লেআউট ইউজ করে থাকি, টেবিল লেআউট। ওকে, তো আমি এখানে টেবিল লেআউট ইউজ করবো। অ্যান্ড টেবিল লেআউট, টেবিল লেআউটের মধ্যে একটা হচ্ছে অটো, তো এটা হচ্ছে বাই ডিফল্ট। খেয়াল করবেন এটা হচ্ছে এরকম, যেরকম আছে সেরকমই। ওকে, দেন আরেকটা হচ্ছে আমাদের ফিক্সড। তো আমরা যদি এখানে ফিক্সড করে দিই তাহলে খেয়াল করবেন এখানে এটা ফিক্সড থাকবে। ওকে, অর্থাৎ এখন খেয়াল করবেন যে 300 পিক্সেল, সে 300 পিক্সেলে ছিল, কিন্তু এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমার ওভাররাইড হয়ে গেছে। ওকে, কিন্তু টেবিলে আমার যে 300 পিক্সেল আছে সেই 300 পিক্সেলই আমার এখানে শো করবে। ওকে, তো টেবিল লেআউট দ্বারা হচ্ছে আমরা এরকম একটা টেবিলকে ফিক্সড লেআউটে মানে এটাকে কনভার্ট করতে পারি। দেন আমাদের ভার্টিক্যাল অ্যালাইন। আচ্ছা, আমি এটাকে আমি এগুলো সরিয়ে দিচ্ছি। ওকে, টেবিল লেআউটটাও আমি এখানে ফিক্সডের জায়গা অটো করে দিচ্ছি। ওকে, তাহলে খেয়াল করবেন আমার এটা এরকম চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের প্রপার্টি, সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। তো ভার্টিক্যাল অ্যালাইন কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমি এখানে আরও কিছু ওয়ার্ড নিয়ে নিচ্ছি। আমি 5টা মতন ওয়ার্ড নিয়ে নিলাম। ওকে, দেন কন্ট্রোল সেভ করলাম। তাহলে খেয়াল করুন আমার এটা এরকম চলে আসছে। আমি চাইলে আরও নিতে পারি, আমি আরও কয়েকটা নিই, আরও 5টা নিই। ওকে, তাহলে খেয়াল করুন আমার এটা এরকম চলে আসছে। ওকে, এখন খেয়াল করবেন এই যে পাশের যে আমাদের বক্সটা, এর মধ্যে যে ভ্যালুটা, ঠিক আছে, লেখাগুলো, সেটা মিড পয়েন্টে আছে। ওকে, এটা আরও ভালো মতো বোঝার জন্য আমি কাজ করি, এর পরেরগুলো তো আমি আরও কিছু নিয়ে নিচ্ছি। আমি এখানেও 20টা ওয়ার্ড নিয়ে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন এই যে পরের যে আমার টেবিলগুলো আছে বা বক্সগুলো আছে এর মধ্যে যে ভ্যালুটা সেটা মিড পয়েন্টে আছে। ওকে, আচ্ছা, এটা এখানে সেলটা নেই কারণ আমি এখানে এমটি সেল হাইড করে রেখেছি। যাই হোক, তো এখানে খেয়াল করুন এখানে ভ্যালুগুলো আমার মিড পয়েন্টে আছে। মানে আমি যদি চাই যে না এইগুলো যাতে আমার অ্যালাইন থাকে, অ্যালাইন করা টপে থাকে বা মিডল থাকে বা বটমে থাকে, সেটা আমরা পারবো। তো এর জন্য আমরা অ্যালাইন ইউজ করবো। ওকে, তো অ্যালাইন কোথায় ইউজ করবো আমরা টিডিতে। তো আমরা এখানে টিডিতে গিয়ে যে টিডি আছে টিডির মধ্যে আমরা অ্যালাইন, আচ্ছা অ্যালাইন না, ভার্টিক্যাল অ্যালাইন। ওকে, ভার্টিক্যাল লাইন। তো ভার্টিক্যাল লাইন এটা হচ্ছে মিডল, তো সেটা আমার বাই ডিফল্ট থাকবে। খেয়াল করুন এটা মিডলই আছে। ওকে, দেন আমি যদি মিডল বাদ দিয়ে আমি এখানে টপ দিই, কন্ট্রোলে তো সেভ করি, তাহলে খেয়াল করবেন এখানে টপে চলে আসছে এগুলো। ওকে, সবগুলো ভ্যালু টপে চলে আসছে, এটা সবগুলো টপে চলে আসছে। যদি এটা টপে চলে আসে নাই কারণ এটা হচ্ছে আমার টেবিল হেডিং। ওকে, এটা টেবিল হেডিংয়ের মধ্যে আমি দিই নাই, আমি দিয়েছি টিডির মধ্যে। আমি চাইলে টেবিল হেডিংও দিতে পারি, আমি কমান্ডে টিএইচ দিয়ে দিলাম, কন্ট্রোলে তো সেভ করি, তাহলে খেয়াল করবেন আমার এখানেও এগুলো টপে চলে আসছে।
ওকে, দেন আরেকটা ভ্যালু হচ্ছে আমার বটম, কন্ট্রোল সেভ, দেন খেয়াল করবেন সবগুলো আমার বটমে চলে আসছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে ভার্টিক্যাল লাইন কীভাবে কাজ করে। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের ক্যাপশন সাইট। তো ক্যাপশন সাইট বোঝার জন্য আমি এগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, কন্ট্রোলে তো সেভ করবো। তো আমার এরকম আছে এটা। এখন আমি যদি ক্যাপশন দিই, টেবিলে আমরা অবশ্যই ক্যাপশন দিতে পারি, তো আমি এখানে গিয়ে একটা ক্যাপশন দিয়ে নিচ্ছি। ক্যাপশন আমি দিয়ে দেবো জাস্ট টেবিল অ্যান্ড টেবিল প্রপার্টি, টেবিল প্রপার্টি দিয়ে দিলাম। দেন এখানে টেবিল প্রপার্টি আমার ক্যাপশন চলে আসছে। ওকে, তখন এটাকে যদি আমরা সিএসএস করতে চাই, তো আমরা ডিরেক্ট এখানে ক্যাপশন লিখতে পারি। ক্যাপশনটাকে সিলেক্ট করে আমরা এখানে যে প্রপার্টি আছে খেয়াল করবেন এখানে আমার ক্যাপশন সাইট। ওকে, তো এই প্রপার্টি আমরা ইউজ করবো এখানে ক্যাপশন সাইট। তো এটার আচ্ছা দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম। তাহলে এখানে টপ দিই তাহলে খেয়াল করবেন এটা বাই ডিফল্ট ভ্যালু, এটা টপেই থাকবে। অ্যান্ড যদি আমরা এখানে বটম দিই তাহলে এটা বটমে চলে আসবে। তাহলে খেয়াল করবেন এটা বটমে চলে আসছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।